এই নাও, এই টাকাটা রাখো। টাকা? এত টাকা তুমি কই পাইলা? তুমি বিদেশ থাকতে তো আমার কাছে কখনো টাকা পয়সা পাঠাও নাই, আমার অবিশ্বাস করছো। যতবারই টাকা পাঠাইছো তুমি তোমার ভাইয়ের অ্যাকাউন্টেই পাঠাইছো। মাঝে মধ্যে যে 2-3 হাজার টাকা আমার হাত খরচের জন্য দিতা, ওই খরচ থেকে টাকা বাঁচাইয়া আমি একটা ডিপিএস করছিলাম। আর আজকে ডিপিএসটা ভাঙছি, ডিপিএস থেকে এই 1 লাখ টাকা পাইছি। এই 1 লাখ টাকাটাই তোমারে দিলাম আমি। তুমি এই 1 লাখ টাকা দিয়া ছোটখাটো একটা ব্যবসা করার চেষ্টা করো, দেখবা আল্লাহ তোমার ব্যবসার উন্নতি করবো। তোমার চোখে পানি কেন? তুমি কাঁদতেছো কেন? সারা জীবন আমি তোমার অবিশ্বাস করছি। আমার স্ত্রী থাকতে আমি আমার ভাইরে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। আমি ভাবছিলাম আমি যদি আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই তাহলে আমার বউ হয়তো সেই টাকা নিয়ে পালায় যাবে। এই কারণে আমি আমার ছোট ভাইরে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে টাকা পাঠাই। আমি যারে বিশ্বাস করলাম সে আমার বিশ্বাসের মর্যাদা রাখে নাই। আমার এতগুলা টাকা সে খায় ফেলিল। আমার এত কষ্টের টাকা, আমার টাকায় কেনা জমি আমার নামে রাখি না, সে তার নামে কিনে ফেলছে। আমারে সংসার থেকেও আলাদা করে দিল। অথচ তারা আমি এত বিশ্বাস করতাম। আমি যারা অবিশ্বাস করে গেছি, আমার স্ত্রী সে আমার বিপদে পাশে এসে দাঁড়াইল। আজকে আমি বুঝতে পারলাম স্ত্রী হইল পুরুষের অর্ধাঙ্গিনী, একজন পুরুষের শেষ আশ্রয়স্থল, একজন পুরুষের পরম বন্ধু। আমি আমি তোমার কথা দিতেছি, এই টাকা থেকে আমি একটা টাকাও বাজে খরচা করব। এই টাকা দিয়ে আমি ছোটখাটো একটা ব্যবসা শুরু করব। ইনশাল্লাহ আমার ব্যবসাটা এই ছোট ব্যবসা থেকে একদিন অনেক বড় ব্যবসা হইব। ফিয়ামানিল্লাহ, আল্লাহ তোমার সদিচ্ছা পূরণ করুক। আর বউ, আমি তোমার অবিশ্বাস করছি, তোমারে আমি কষ্ট দিচ্ছি, তুমি আমার উপর রাগ রাখো না, আমার উপর মনোকষ্ট দিও না। তুমি আমারে মাফ করে দিও বউ। এসব তুমি কি কথা কইতেছো? আমি এসব কিছু মনে রাখি নাই। এসব চিন্তা বাদ দিয়া চলো আমরা নতুন করে আবার শুরু করি। আর শোনো, তোমার ছোট ভাই আমগুলোকে যা যা করছে, আমাকে যা যা ক্ষতি করছে, তার জন্য তুমি মনে কষ্ট রাখো না, তারে তুমি বদদুয়া দিও না। দিন শেষে সে তো তোমারই ছোট ভাই, তার কোনো ক্ষতি হইলে তোমারই তো গায়ে এসে পড়বো। দেখবা সব ঠিক হয়ে যাইব। আচ্ছা তানিয়া, আমার একটা কথা কতো তুমি। আমি যখনই বাড়ির মধ্যে ঢুকি তখনই দিই তোমার কানের মধ্যে ফোন, সারাক্ষণ ফোনে কথা কইতে থাকো। আমি যে বাড়ির বাইরে থাকি সারাদিন, কই আমারে তো কোনো সময় ফোন দাও না? হ্যাঁ, তাহলে এত কথা কার সাথে কও তুমি? আমার কি আত্মীয় স্বজনের অভাব আছে? আমি তাদেরকে ফোন দিয়ে তাদের সাথে ফোনে কথা বলি। এই যে এই মাত্র আমার খাতা বোনের সাথে ফোনে কথা বলতেছিলাম, ওর নাকি বিয়ে ঠিক হয়েছে, ছেলে অস্ট্রেলিয়া থাকে, বিদেশি। ও আচ্ছা। কিসের আছে? এই তুমি সারাদিন কইছিলা, তুমি তো সারাদিন ফোন করে আমার একবার খবর নিলা না। আরে রাগ করতেছো কেন? আমি তো তোমার কাছেই আছিলাম। আমার কাছে ছিলাম মানে? তুমি আমার কইছিলে না আমার অ্যাকাউন্টে যত টাকা আছে তোমার অ্যাকাউন্টে দিয়ে দিতে। আমি তো সকালবেলায় ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যাইয়ে আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল সব তোমার অ্যাকাউন্টে পাঠাই দিছি। কি কও, মেসেজ আসে নাই? চেক করো। কি কো? আমি তো দেখি নাই। চেক করো, চেক করো। বাবা, এটা দেখি মেসেজ আসছে, আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা এসেছে। খালি টাকা না, তুমি যে আমার কইছিলা যে আমার নামে যে জমিটা আছে সেই জমিটা তোমার নামে দিতে হইব, ওই কাজও কিন্তু আমি সেরে ফেলাইছি। এই যে নাও তোমার জমিনের দলিল। এখন আমার সমস্ত টাকা পয়সা সব সম্পত্তি যা আছে সব কিন্তু তোমার। তুমি একদম ঠিক কাজ করছো, তোমার উন্নতি আর কেউ ঠেকাতে পারবো না জান। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, সেটাই জানি হয়। দোয়া করো। অবশ্যই হইব। আই লাভ ইউ, আমি তোমার অনেক ভালোবাসি জান। আমি কি তোমার কম ভালোবাসি? হ্যাঁ, আমি যদি তোমার ভালোই না বাসতাম তাহলে আমার সমস্ত টাকা পয়সা সম্পত্তি কি আমি তোমারে দিতাম? আমি কি এত বোকা? ভাই আপনি কে ভাই? আমি কে সেটার পরিচয় তোর বউ দিব। তানিয়া, আমার পরিচয়টা দিয়ে দাও। আমার বউ আপনার পরিচয় দিব মানে? তানিয়া, উনি কে? তুমি কি ওনারে চিনো? ও আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ। এসব তুমি কি কথা তানিয়া? আমি তোমার স্বামী থাকতে আর একটা ছেলে তোমার প্রেমিক হয় কিভাবে? ভালোবাসার মানুষ হয় কিভাবে? কারণ আমি তারে ভালোবাসি। আমরা দুজন একলগে পড়তাম, তখন থেকে আমরা একজন আরেকজনকে খুব ভালোবাসি। আপনারে তো আমি বিয়ে করতে চাই নাই, আমার আব্বা জোর করে আমার আপনার সাথে বিয়ে দিছে। কিন্তু বিয়ের পরে আমি ওরা কোনো দিন বলতে পারিনি। আপনি যে দেখতেন আমি সারাক্ষণ ফোনে কথা বলতাম, আমি আমার এই প্রেমিকের লগে ফোনে কথা কইতাম। আমি তো আপনার মন থেকে কোনোদিন ভালোবাসি নাই, আমি শুধু ভালোবাসি একজনকে, সেটা হলো আমার ভালোবাসার মানুষ মামুন। তানিয়া, এসব তুমি কি কইতাছো তানিয়া? তুমি যদি আমার মন থেকে ভালোই না বাসতে পারো তাহলে আমার বিয়ে করছিলে কি লিগা? আমি তো তোমার কথা মতো সব কিছু করছি, তুমি যা যা বলছো তাই করছি, আমার তো কোনো দোষ নাই। তাহলে কেন তুমি আমার জীবনটা নষ্ট করে দিতে চাইতেছো কয়েকবার? আপনার দোষ হলো আপনি আমারে বিয়ে করছেন। আর এখন আপনার এখানে কেন নিয়ে এসে জানেন?
আপনারে মাইরা আমার এই প্রেমিকের লগে পালাই যেতে। তুমি আমারে মাইরা তোমার প্রেমিকের লগে পালাই যাইবা? হ্যাঁ পালাই যাও। সেজন্য তো বুদ্ধি করে আপনার এখানে আমার বাপের বাড়িতে যাওয়ার কথা কয়ে নিয়ে এসেছি। আর আপনার জমি আমার নামে রেজিস্ট্রি করে নিছি। আপনার অ্যাকাউন্টের সব টাকা আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছি। হারামজাদি, বিশ্বাসঘাতক, বেঈমান, ডাইনি! তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার ভাইয়ের লগে বেমানি করছি, আর তুই আমার লগে বেমানি করে তোর প্রেমিকের লগে চলে যাবি। আমার যাওয়ার আগে আমারে মারবি। ওই আমারে মারার আগে আমি তোরে মারুম, তোরে শেষ করে ফেলাম আমি। শালা, তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার প্রেমিকারে মারতে চাস? এই মার শালারে। ভাইজান তুমি আমারে বাঁচাও, এই ডাইনি আমার মাইরা পালাবো। ভাইজান আমারে ওর হাত থেকে বাঁচাও তুমি। তোরে মাইরা ওর বয়ফ্রেন্ডে নিয়ে পালানোর ফোন দিয়ে আসতেছিল, তখন সেটা আমি আড়াল থেকে শুনছি। হ্যাঁ জান, জান, এদিকে তো কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? কি কাজ হয়েছে? আমার জামাই অ্যাকাউন্টে যত টাকা পয়সা ছিল সব তো আমি আমার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছি। আমার জামাই নামে যত জায়গা জমি সয় সম্পত্তি ছিল সব আমার নামে নিয়ে নিয়েছি। আমার জামাই টাকা পয়সা সয় সম্পত্তি যা আছে এখন সবকিছু আমার। হ্যাঁ, কি কইতেছো? সত্যি? ও, এখন যদি আমরা পালাই গিয়ে বিয়ে করি তাহলে আর কোনো সমস্যা নেই। সংসার খরচ, তোমার খরচ, আমার খরচ সব আমার টাকায় চালাইতে পারবো। জান, তোমার স্যার আমার আর ভালো লাগতেছে না, চলো না আমরা দুজন পালাই যাই। কিন্তু তোমার জামাই যদি বাধা দেয়? আজকে আমি তোমার সাথে পালাই যাওয়ার সময় ওরে সাথে করে নিয়ে আসবো। তুমি কিছু লোকজন রেডি রেখো, এরপর ওরে মাইরা তারপর আমি তোমার সাথে পালাই যাবো। ঠিক আছে, আমি আমাকে কিশোর গ্যাংয়ের কিছু পোলাপ্যান্ট রেডি রাখতেছি। তুমি তোমার জামাইরে নিয়ে আসো, তারপর ওরে মাইরা আমি তোমারে নিয়ে পালাই যাবো। এখন বুঝতে পারছস তো বউয়ের কথা উঠবস করলে কি পরিণতি হয়। আজকে আমি যদি সম্মত আসতে না পারতাম তোরে তো মাইরাই ফেলাইতো। ভাইজান, আমি তোমার লগে এত অন্যায় করছি, এত অত্যাচার করছি, তোমার মনে কত আঘাত দিছি আমি তোমার টাকা মাইরা খাইছি। তুমি বিদেশ থেকে মাসের পর মাস টাকা পাঠাইছো, সেই টাকা আমি নিজে খরচ করছি। তোমার পাঠানো টাকা দিয়ে আমি জমি কিনছি আমার নামে, তোমারে না দিয়ে তোমার লগে বেইমানি করছি। তুমি বাড়িতে আসার পরে তোমার এই বিপদের সময় আমি তোমার সংসার থেকে আলাদা করে দিছি। তোমার ছোট্ট একটা বাচ্চা, আমি তার দিকেও তাকাই নাই, তার আমি খাইবারও দেই নাই। ভাইজান, এত কিছুর পরেও তুমি আমার বাঁচাইতেইছো ভাইজান। কেরা মনে কো ভাই? আরে তুই কে? তুই তো আমার মায়ের পেটের ভাই। আরে ভাই তুই তো আমার রক্ত। তুই যদি বিপদে পড়স আমি তোরে সাহায্য করতে কে নামু না? তুই আমার প্রতি অন্যায় করছস, আমার পরিবারের প্রতি অন্যায় করছস, আমার অনেক কষ্ট দিছস। তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি আমি সহ্য করতে পারব রে ভাই? আমি তো সহ্য করতে পারব না। আজকে যদি তোরে বাঁচাইতে আইসা আমার মৃত্যু হইতো তাতেও আমার কোনো আপত্তি ছিল না। তবে মনে রাখিস ভাই, তোর এই বড় ভাই ভাইচা থাকতে তোরে কেউ ফুলের টোকাও দিতে পারবো না। ভাই বড় ধন, রক্তের বাঁধন। তুমি আজকে আবার প্রমাণ করে দিলে ভাইজান। বিশ্বাস করো ভাইজান, আমি ইচ্ছা করে এগুলা কিছু করি নাই। আমি ইচ্ছা করে তোমার মনে কষ্ট দিই নাই, তোমার লগে বেমারি করি নাই, তোমার মনে আঘাত দিই নাই ভাইজান। এই যে ডাইনি, এই ডাইনির কথা মতো আমি সবকিছু করছি, তোমার মনে আঘাত দিছি, তোমার লগে বেমারি করছি। ভাইজান তুই আমার মাফ কর না ভাইজান। আমি জীবনে কোনোদিন আর তোমার লগে খারাপ ব্যবহার করবো না ভাইজান। ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করো না ভাইজান। তুমি যদি আমার মাফ না করো তাহলে আল্লাহ আমার মাফ করো না ভাইজান। ভাইজান তুমি আমার মাফ করো না, আমার মাফ করো না, আমার তুমি মাফ করো না। ভাইরে, তোর স্থান তো আমার পায়ে না, তোর স্থান তো আমার বুকে। মিজান, আমার তুমি মাফ করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমজাতি, ওর কারণে আমার বাবার মতো ভাইরে আমি কষ্ট দিচ্ছি, আমি তার লগে বেমানি করছি। আমার ভাইয়ের মেয়েটা আমার ভাতিজি, আমার নিজের রক্ত। শুধুমাত্র তোর কারণে আমি তার খাইতে পর্যন্ত দেই নাই। আর সেই তুই আমার লগে বেমানি করে তোর প্রেমিকের লগে পালাই যেতে চাইতেছিলি। তুই নারী জাতির কলঙ্ক। আমি তোর লগে সংসার করুম না, আমি তোরে তালাক দেব, তালাক দেব আমি তোরে। এসব কি কথা কইতাছস? আরে কি কইতাছস ভাইজান, তুই কি পাগল হয়ে গেছস? ভাইজান আমি পাগল হয়ে গেছি। তুমি আমার বাপ করে দাও, তবু এর মধ্যে আর কোনো কথা করো না। আমি আল্লাহকে সংসার করুম না, আমি তালাক দেবো রে, এক তালাক।